হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রেডমি অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের এ সিরিজের আরো একটি স্মার্টফোন, যার নাম হচ্ছে রেডমি A5। মূলত লো বাজেট ইউজারদের টার্গেট করে এই ফোনটা দেশের বাজারে আসতে যাচ্ছে। আমাদের দেশের বাজারে এই ফোনটার দাম হতে পারে 10 থেকে 11,000 টাকার আশেপাশে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটার মধ্যে যা যা ফিচার থাকছে তা সত্যি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে 120 হার্জের ডিসপ্লে, 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচার। আর রেডমির এবার এই ডিভাইসটার ডিজাইনও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকে কথা বলবো রেডমি A5 এই স্মার্টফোনটা নিয়ে। এই ফোনটাতে কি কি চমক থাকছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো যারা যারা ভাবতেছেন যে ফিউচারে রেডমি A5 এই স্মার্টফোনটি নেবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সবাই এই ফোনটার ডিজাইন একটু মনোযোগ দিয়ে দেখুন। কেউ কি বলবে এটা 10-11,000 টাকা এত কম দামি একটা স্মার্টফোন। এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। একই সাথে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা বেশ প্রিমিয়ামই মনে হচ্ছে আমার কাছে। এই ফোনটার ব্যাক প্যানেলের উপরে বাম পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে একটি ওয়াটার ড্রপ ফুল ভিউ ডিসপ্লে। 2025 সালে এসে ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চেস IPS ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন, যার রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেলস। একই সাথে এই প্যানেলটির PPI ডেনসিটি হলো 270। এই প্যানেলটিতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoC T7250। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটিতে আপনার 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো একদম স্মুথলি রান করাতে পারবেন। ফ্রি ফায়ার বা অ্যাসপাল্ট 9 এর মতো যে গেমগুলো রয়েছে ওগুলো মিডিয়াম গ্রাফিক্সে ভালোই রান করাতে পারবেন। তবে এই ফোনটিতে যদি আপনারা PUBG রান করাতে চান তাহলে বেশ ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজের সব ধরনের কাজবাজ আপনারা করে ফেলতে পারবেন স্মুথলি এই ফোনটি দিয়ে। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে এই ফোনটা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে 4GB র্যাম 64GB রম এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম 128GB রম। সো যারা টুকটাক গেমিং এবং নর্মাল ইউজের জন্য একটা স্মার্টফোন চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন। এছাড়া যারা হেভি ইউজার আছেন তারা টোটালি এই ফোনটাকে স্কিপ করবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 30 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে একটা ইউজলেস সেন্সর। একই সাথে এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। এই ফোনটার ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভাই ব্রাদার্স, এই ছিল রেডমি A5 এর ফুল ডিটেলস। এই ফোনটার প্রাইস হতে পারে 11,000 টাকার আশেপাশে এবং খুব শীঘ্রই অফিসিয়ালি আমাদের দেশের প্রত্যেকটা আউটলেটে এই ফোনটা পাওয়া যাবে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে যাই তাহলে এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটা ঠিক আছে, তবে ডিসপ্লের মধ্যে যদি একটা পাঞ্চল পেতাম তাহলে ব্যাপারটা আরো বেশি জমতো। মূলত যারা নর্মাল ইউজার আছেন, মাল্টিটাস্কিং করেন বা টুকটাক গেমিং করেন তাদের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট চয়েস হতে যাচ্ছে। তবে যারা হেভি ইউজার বা হেভি গেমার আছেন তারা ভুলেও এই ফোনটা কিনবেন না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ টেকি নিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।